প্রিয় বন্ধুরা, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আজকের আলোচনার বিষয় শিম গাছে জাপ পোকার আক্রমণ শনাক্তকরণ এবং দমন। শিম গাছে জাপ পোকার আক্রমণ কখন হয় বা দেখা যায়? এটা দেখা যায় গাছে বৃদ্ধি পর্যায়ে, অর্থাৎ গাছ চারা অবস্থায় বা মাচায় ওঠার আগে, এমনকি গাছ মাচায় ওঠার পর বা ফুল ফল ধরা চলাকালীন। আমরা জানি যে শিম গাছ সাধারণত শীতকালে চাষ হয় এবং শীতকালে এই পোকার আক্রমণটা বেশি চোখে পড়ে। কি ধরনের ক্ষতি করে? প্রথমত, এ পোকা গাছের কাণ্ড, পাতা বা ছড়া অর্থাৎ পুষ্পমঞ্জরি যেখানেই আক্রমণ করে সেখান থেকে রস শোষণ করে খায়। এই রসের সাথে গাছের পুষ্টি পদার্থ শোষণ করে খায়। এতে গাছ পুষ্টিহীনতায় পড়ে, গাছের স্বাস্থ্য খারাপ হয়, গাছ পাতা এবং ফুলের ছড়া বিবর্ণ হতে পারে। কি ধরনের ক্ষতি করে গাছে? গাছের ফুল অপরিণত অবস্থায় ঝরে যায়। মাত্রাতিরিক্ত আক্রমণের ফলে গাছ মারাও যেতে পারে। আর এর প্রতিকার কি? এই পোকা থেকে পরিত্রাণের উপায় কি বা কিভাবে দমন করা যায়? প্রথমত, যদি আক্রমণ অল্প হয় তাহলে গাছে ছাই ছিটিয়ে এ পোকা কিছুটা দমন করা সম্ভব। এমনকি সাবান পানি অর্থাৎ কাপড় চোপড় পরিষ্কার করার ডিটারজেন্ট পাউডার পানিতে গুলে গাছে স্প্রে করলে এই পোকা মারা যায়। অনেক সময় শুধু পানি বেশি গতিতে স্প্রে করলেও এ পোকা গাছ থেকে মাটিতে পড়ে যায়। তবে আক্রমণ বেশি হলে রাসায়নিক দমন ব্যবস্থা গ্রহণ করা যায়। এক্ষেত্রে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন রিপকর্ড, সুরক্ষা, নাইট্রো ইত্যাদি বা অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক যেমন ইমিমেকটিন, সিয়েনা বা এসিফেট গ্রুপের কীটনাশক যেমন অ্যাসাটাপ নির্ধারিত মাত্রায় পানিতে মিশিয়ে স্প্রে করলে উপকার পাওয়া যায়।